দীঘার জগন্নাথ মন্দির সেজে উঠেছে এক অন্য রূপে। জগন্নাথ ধাম উদ্বোধনের পরই এই প্রথম রথযাত্রা হতে চলেছে দীঘায়। বহু পুণ্যার্থীরা রথের রশিতে টান দিতে প্রায় প্রতি বছরই পুরীতে উপস্থিত হতেন। তবে এই রথযাত্রাকে ঘিরে আরও একটি বিশিষ্ট স্থান এখন দীঘা। দীঘায় জগন্নাথ ধামের রথযাত্রাকে কেন্দ্র করে এখন সারা বাংলা জুড়ে এক উৎসবের আলোড়ন। এরই মাঝে দীঘায় উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই গত কিছুদিন ধরে রয়েছেন তিনি। তার স্বপ্ন ছিল দীঘায় জগন্নাথ ধাম তৈরি করার। অবশেষে সেই জগন্নাথ মন্দিরে আজ রথযাত্রার মহা উৎসব। আর সেই মহা উৎসবকে কেন্দ্র করে এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ ধামে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার উপলক্ষে কি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। দীঘায় জগন্নাথ মন্দিরে বুধবারই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সঙ্গে নিয়ে গিয়েছিলেন একাধিক উপহার। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে কি উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী? দীঘায় প্রথমবার গড়াবে রথের চাকা। জগন্নাথ মন্দিরের সামনে সুসজ্জিত রথ প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই সেই রথে চেপে মাসির বাড়ি যাত্রা করবেন ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। উৎসাহ একেবারেই তুঙ্গে। ভক্তদের ভিড় উপচে পড়েছে এই সৈকত শহরে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে এই দীঘায় রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। বুধবারই তিনি পৌঁছে গিয়েছেন দীঘায়। কি উপহার নিয়ে গিয়েছেন জগন্নাথ দেবের জন্য? জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য মুখ্যমন্ত্রী আম, পেয়ারা ও পোশাক নিয়ে গিয়েছেন। জগন্নাথ মন্দিরের সেবায়তদের হাতে ফল এবং পোশাকের ডালি তুলে দেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসও। পোশাক ও ফল দেওয়ার পাশাপাশি রথ বানানো কত দূর তাও খতিয়ে দেখেন তিনি। মন্দিরের 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে 3 নম্বর গেট পর্যন্ত পায়ে হেঁটে যান খোদ মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক মন্ত্রী ও হিডকোর ভাইস চেয়ারম্যানের সঙ্গে ফিতে ধরে রাস্তার সঙ্গে রথের মাপ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে এই আম এবং পেয়ারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির বাগানের। রথযাত্রার দিন ভক্তরা ঢুকতে পারবেন জগন্নাথ মন্দিরে। পাথরের বিগ্রহ মন্দিরেই থাকবে। রথে থাকবে নিম কাঠের বিগ্রহ। শুক্রবার সকাল 9:30 থেকে দীঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গিয়েছে পুজো পাঠ। দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে হবে আরতি। এরপরে রথের রশিতে পড়বে টান। ফুল দিয়ে সাজানো হচ্ছে মন্দির চত্বর। গাঁদা ও বাহারি ফুলে সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে পরানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার পোশাকই। রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে অন্যদিকে মুড়ে ফেলা হয়েছে গোটা দীঘাকে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 3000-এরও বেশি পুলিশ আধিকারিকেরা। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার নজরদারি চলছে গোটা এলাকা জুড়ে। মহিলা পুলিশ ও সাদা পোশাকের পুলিশ কর্মীরাও নজরদারি চালাচ্ছেন। দীঘা স্টেট জেনারেল হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। জগন্নাথ মন্দিরের ভিতর একাধিক স্বাস্থ্য শিবির খোলাও হয়েছে। 2টি মোবাইল হেলথ ইউনিট ও 20টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। হেলিপ্যাডে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।